মা, ভাই কবে মরবে? ও ভগবানের মন্দিরে প্রসাদও খায়, আবার আল্লাহর মসজিদে ক্ষীর খায়, কারণ ওর পেটে খিদে আছে। ও ধর্ম কিভাবে বুঝবে? যেখানে ধর্মের নামে কিছু লোক লড়াই করছে, সেখানে কিছু কিছু অভাবী মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় খিদের থেকে বড় ধর্ম, আর খাবারের থেকে বড় ঈশ্বর আর এ পৃথিবীতে কিছু নেই। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা খিদে তৃষ্ণায় ভগবান, আল্লাহ, যিশু এদের আলাদা করে দেখার সুযোগ পায় না। এক গরিব পরিবার ছিল, যেখানে স্বামী, স্ত্রী, তাদের দুটো বাচ্চা ছিল। লোকটি কারখানায় কাজ করতেন। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়েন এবং তার চিকিৎসা করতে গিয়ে তাদের যা সঞ্চিত ছিল সব শেষ হয়ে গেছে। এবং একদিন উনি হঠাৎ করে মারা গেলেন। সমাজের নিয়ম মতো 3 দিন লোক খাবার দিলেও 4 দিনের দিন কেউ খাবার নিয়ে আসে না, কিন্তু পেট তো খাওয়ার চাইবেই। বাড়ির আশেপাশের লোকজনদের রান্না হতে দেখলে বাচ্চা দুটো তাকিয়ে থাকতো। কেউ যদি খাবার দেয়, মা লোকের বাড়ি থেকে কাজে যায়, খাওয়ার সংগ্রহ করে আনে। এভাবে 3-4 দিন চলার পর হঠাৎ বড় ছেলে অসুস্থ হয়। মনে হয় ঈশ্বর সমস্ত সমস্যার জন্য বুঝি এই পরিবারটিকেই বেছে নিয়েছে। বাচ্চা দুটো প্রচণ্ড ক্ষুধার্ত ছিল, আর মা তাদের এটা বলে সান্ত্বনা দিতে থাকে, ঘুমিয়ে পড়ো, ঘুমের মধ্যে উপরওয়ালা এসে অনেক খাবার দিয়ে যাবে। কিন্তু খালি পেটে কি ঘুম আসে? ঘুম আসে না। মা তার বড় ছেলেকে কোলে নিয়ে বসে আছে, চোখে জল। এমন সময় ছোট মেয়ে কানের কাছে এসে মাকে বলল, মা, ভাই কবে মরবে? মা হতবাক হয়ে গেল। মনে হলো কেউ কানে যেন গরম তেল বা বিষ ঢেলে দিল। কেন এমন বললে মা? জিজ্ঞেস করলে মেয়ে ভয়ে ভয়ে বলে, ভাই মরলে তবেই লোকে কিছুদিন খাবার দেবে। এ কথা শুনে মা সন্তানদের জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এ এক আজব দুনিয়া, উপরওয়ালার আজব বিচার। আমাদের সমাজে যার আছে তার অনেক আছে, আবার কেউ একটু খাওয়ারের আশায় হাহাকার করতে থাকে। তারা এমন পরিস্থিতির মধ্যে আছে যে তারা চাইলেও কিছু করতে পারছে না। তাদের আপনার মতো মানুষের সাহায্য দরকার। দুইভাবে বেঁচে থাকা হলো জীবনের শ্রেষ্ঠ বেঁচে থাকা। এক হলো মানুষের মনের মধ্যে বেঁচে থাকা, আর নাম্বার 2 হলো মানুষের দোয়ার মধ্যে বেঁচে থাকা। কিছুদিন আগে শিমলিপাল ঘুরতে গিয়েছিলাম। ওই বনের মধ্যে কিছু আদিবাসী গ্রাম আছে, যেখানে প্রায় 20 থেকে 30টা মতন পরিবার বাস করে। তাদের অসহায়তা দেখলে না প্রচণ্ড কষ্ট হয়। যখন মানুষ পর্যটকরা যায়, তারা দুটো খাবারের জন্য কেমন গাড়ির দিকে ছুটে আসে, তেমনি আমরাও যাওয়ার আগে যখন দেখছিলাম যে ওখানে কি আছে না আছে, তখন আমরা দেখতে পেয়েছিলাম। কিছু ওদের জন্য ড্রাই খাবার নিয়ে গেছিলাম, ওই বিস্কিট, লজেন্স, কিছু আপনার জুস। ওদের যে অসহায়তা, মানুষের দিকে খাওয়ার প্রতি যন্ত্রণা দেখে না বুকের ভেতরটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমরা যতটুকু পেরেছি বা হাতের কাছে যাদেরকে পেয়েছি তাদেরকে সাহায্য করেছিলাম। মনের মধ্যে না একটা আলাদা অনুভূতি হয় যখন আপনি কোনো অসহায় মানুষকে খাওয়াবেন। আমরা হয়তো ভগবানের মন্দিরে অনেক অনেক টাকা দান না করে গরিবকে খান, যা শান্তি পাবেন তা থেকে আর যা আশীর্বাদ পাবেন তা আপনাকে অনেক গুণ ভালো থাকতে সাহায্য করবে। আর কি চাই? ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে।